So hello my dear students, so welcome to your channel Learn with Azad। আমি তোমাদের ইংলিশ টিচার আজাদ স্যার। আজকে এই ভিডিওতে আমরা কভার করব তোমাদের ক্লাস 9 এবং 10 এর ইংলিশ গ্রামারের যে চ্যাপ্টার আর্টিকেল, সেই আর্টিকেল চ্যাপ্টারটা আজকে আমরা এই ভিডিওতে কভার করব। তো শুধুমাত্র ক্লাস 9 বা 10 এর ইংলিশ গ্রামারের চ্যাপ্টার এটা নয়, তোমাদের দেখবে ওভারঅল যে সিলেবাস আছে, গ্রামারের সিলেবাস প্রত্যেকটা ক্লাসেই দেখবে সেম থাকে। তো গ্রামারের সিলেবাস সেরকম কিছু একটা চেঞ্জ হয় না, তোমাদের ক্লাস 5 থেকেই দেখবে 5 থেকে একদম আপার ক্লাস পর্যন্ত গ্রামারের যে সিলেবাসটা থাকে সেটা মোটামুটি সব ক্লাসেই দেখবে সেম থাকে, কিন্তু আপার ক্লাস অনুযায়ী তোমাদেরকে লেভেলটা বাড়তে থাকে। সেখানে বেসিক থেকে অ্যাডভান্সের দিকে আরও যায়, ডিটেলসে আরও কিছু দেওয়া থাকে, কিন্তু ওভারঅল তোমাদের যে সিলেবাসটা থাকে সেই সিলেবাসটা কিন্তু গ্রামার সিলেবাস প্রত্যেকটা ক্লাসে দেখবে কি থাকে, সেম থাকে, কিন্তু লেভেলটা একটু উঁচু। ধরো যত তুমি আপার ক্লাসে যাবে তা আর্টিকেল বা গ্রামারের যে তোমার যে লেভেলটা, সেই গ্রামারের লেভেলটা একটু কি থাকে, হাই লেভেলের থাকে। তো শুধুমাত্র 9 বা 10 এর যে গ্রামার এটা নয়, তোমাদের অল ক্লাস একদম 5 থেকে শুরু করে যত দূর পর্যন্ত আপার ক্লাস পর্যন্ত আছে সবার জন্য এই ক্লাসটা হেল্পফুল। যাদের তোমাদের আর্টিকেল নিয়ে খুব প্রবলেম থাকে, আর্টিকেল নিয়ে অনেক কনফিউশন আছে, তো তারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে পারো, খুব ফ্রুটফুল হবে তোমাদের জন্য এই আর্টিকেল ক্লাসটা। সেইভাবেই তৈরি করা আছে। দেখতে পাচ্ছ থাম্বনেলে দেখতে পাচ্ছ যে বেসিক টু অ্যাডভান্স, একদম পুরো বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত, এবং সমস্ত ক্লাসের জন্য, শুধুমাত্র যে একাডেমিক ক্লাসের জন্য এটা তৈরি করা হচ্ছে সেরকম নয়। আমি ভিডিওটা সেইভাবেই বানাবো তোমাদের জন্য এবং ইনফরমেশনগুলো সেইভাবেই দেবো যে তোমাদের যত ক্লাস আছে এবং একাডেমিক যে ক্লাস আছে সেখানে তো কাজে লাগবেই তাদের জন্য। প্লাস ইন্ডিয়াতে যত কম্পিটিটিভ এক্সামিনেশন আছে, তোমরা যারা কম্পিটিটিভ এক্সামিনেশন দিচ্ছ তাদের জন্য কিন্তু এই ক্লাসটা হচ্ছে কি হেল্পফুল, এবং সেভাবে আমি তৈরি করেছি একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত। তো ভিডিওটা দেখো। তোমাদের আর্টিকেল নিয়ে যে প্রবলেম থাকে, অনেকের কনফিউশন থাকে, আমি জানি, আমি পড়িয়েছি তোমাদের অনেক স্টুডেন্টকে, তাদের প্রবলেম থাকে আর্টিকেল নিয়ে, অনেক প্রবলেম থাকে যে আর্টিকেল ধরো আমরা কোথাও আর্টিকেল বসবে সেখানে আমরা বসাই না, আবার কোথাও আর্টিকেল হবে না সেখানে আমরা বসিয়ে দিয়ে ইউজ করে ফেলি। তো এই যে কনফিউশনগুলো তোমাদের মধ্যে আছে সেগুলো আজকে আমি এই ভিডিওতে তোমাদের সেগুলো ডাউটগুলো ক্লিয়ার করে দেবো। আশা করছি পরবর্তীকালে তোমাদের এই আর্টিকেল চ্যাপ্টারটা নিয়ে আর কোনো প্রবলেম থাকবে না, এবং 100% এখানে ডাউট আমি তোমাদেরকে ক্লিয়ার করব, এটা আশা রাখছি এবং গ্যারান্টি দিচ্ছি। তো চলো আমাদের শুরু করি যে আজকের আর্টিকেল চ্যাপ্টারে আমাদের কি আছে সেটা আমরা দেখে নেব। আর্টিকেল দেখো, যে ফার্স্ট আমাদের যে আর্টিকেল জিনিসটা কি সেটা আমাদেরকে আগে প্রথমে জানতে হবে, বা তার ডেফিনেশনটা কি আছে, যে আর্টিকেল আমরা কোনটাকে বলবো বা আর্টিকেল জিনিসটা কি সেটা আমরা আগে দেখে নেব যে তার ডেফিনেশনটা কি আছে। তাহলে আর্টিকেলস দেখো আর কিছুই নয়, আছে আর্টিকেলস আর ওয়ার্ডস দ্যাট ডিফাইন আ নাউন অ্যাজ স্পেসিফিক অর আনস্পেসিফিক। তাহলে এটা তো গেল ডেফিনেশনটা, যে স্যার ডেফিনেশনটা থেকে কি বুঝবো, যে আর্টিকেলস তো আমরা দেখলাম যে হ্যাঁ নাউনকে কি করে, স্পেসিফিক বা আনস্পেসিফিক যে নাউনগুলো আছে তাকে ডিফাইন, এটা থেকে কি বুঝবো। দেখো এটা থেকে আমি এবার এক্সাম্পল দিয়ে তোমাদের বোঝাচ্ছি যে কিভাবে আর্টিকেলসটা দেখো যে নাউনকে কিভাবে স্পেসিফিক বা আনস্পেসিফিক কিভাবে ডিফাইন করে সেটা একটু দেখেন। ধরো আমরা যে অনেক এক্সাম্পল দেখো আর্টিকেল তোমরা পড়েছো, জানো যে এরকম যদি এক্সাম্পল দেখো আছে যে অ্যান অ্যাপেল, বা ধরো এ বয়, বা ধরো এরকম আছে দ্য বুর্জ খলিফা, বা এরকম আছে ধরো দ্য সান। এগুলো দেখো আছে আমাদের কি প্রত্যেকটাতে দেখো যে এখানে যে এই যে অ্যাপেল যেটা আছে, বয় যেটা আছে, বুর্জ খলিফা যেটা আছে, সান যেটা আছে, এগুলো কি, এগুলো প্রত্যেকটাই দেখো আমাদের কি নাউন। তাহলে অ্যাপেল বলো, বয় বলো, বুর্জ খলিফা বলো, সান বলো, বা আরো যত যত নাউন আছে সমস্তই হচ্ছে দেখো এগুলো সব হচ্ছে কি নাউন। আর তাদের আগেই দেখো আমরা কি বসিয়েছি, আর্টিকেল বসিয়েছি, এ অ্যান্ড দি, এই আর্টিকেলগুলো আমরা বসিয়েছি। অ্যান অ্যাপেল দেখবো আমরা এগুলো বলে থাকি, অ্যান অ্যাপেল, এ বয়, দ্য বুর্জ খলিফা, দ্য সান, এগুলো আমরা বলে থাকি। তাহলে এখানে দেখো যে নাউনগুলো আমরা ইউজ করেছি, অ্যাপেল, বয়, বুর্জ খলিফা, সান, এগুলোকে ডিফাইন করছে কোন ওয়ার্ডটা বলতো, যে এই অ্যান, এ, দি, এই যে তিনটে যে ওয়ার্ড আমরা দেখতে পাচ্ছি এগুলো কি করছে, ডিফাইন করছে। এবার কিভাবে ডিফাইন করছে, এখানে দেখো আমরা ডেফিনেশনে দুটো পেয়েছিলাম ওয়ার্ড, একটা হচ্ছে স্পেসিফিক আর একটা হচ্ছে কি আনস্পেসিফিক। তাহলে এগুলো দিয়ে দেখো কোনো একটা আর্টিকেল কি করছে, নাউনটাকে স্পেসিফিক একটা ভাবে বোঝাচ্ছে, আর একটা কি দেখো, একটা হচ্ছে আনস্পেসিফিক। যেমন দেখো এখানে এক্সাম্পল দিয়ে যদি আমি ধরো এগুলো যদি এক্সাম্পল তোমাদেরকে দিই, যে অ্যাপেল ধরো আছে অ্যান অ্যাপেল, এ বয়, এগুলো দ্বারা তোমরা কি বোঝাচ্ছ, যে একটা কোনো ডেফিনেট এরকম কোনো আপেলকে বোঝাচ্ছে, বা কোনো একটা ডেফিনেট বয়কে, বা স্পেসিফিক কোনো অ্যাপেলকে বা কোনো বয়কে বোঝাচ্ছে, এরকম তো নয়। অ্যান অ্যাপেল মানে হচ্ছে একটা যে কোনো একটা আপেল, একটা আপেল। এ বয় মানে হচ্ছে কোনো একজন একটা বালক, একটা ছেলেকে আমরা বোঝাচ্ছি। তাহলে এমন নয় যে আমাদের এরকমটা বলছি না যে ওই বালকটাই,
বা এই বালকটাই, এরকম কোনো স্পেসিফিক করে আমরা কোনো কিছু বুঝাই না। তাহলে অ্যান দিয়ে বা এ দিয়ে আমরা একটা কি এনিথিং যে মিনিংটা সেটা আমরা বুঝিয়ে থাকি, মানে যেখানে আমরা কোনো কিছু স্পেসিফিক করে কিছু বুঝাই না, ঠিক আছে। তাহলে একটা নর্মাল আমরা জেনারেল একটা যে আইডিয়া সেটা যে অ্যান অ্যাপেল, একটা অ্যাপেল মানে যে কোনো একটা অ্যাপেল, এমন নয় যে হ্যাঁ এই লাল কালারের অ্যাপেলটাই বা এই যে মিষ্টি যে যুক্ত যে অ্যাপেলটা সেটাই অ্যাপেলটা, এরকম কোনো আমরা নির্দিষ্ট করে কোনো কিছু কিন্তু বলি না। তাহলে দেখো এখানে স্পেসিফিক যেটা ছিল সেটা তো আমরা বুঝাচ্ছি না, তো আনস্পেসিফিক, যার জন্য আমরা ডেফিনেশনে দেখেছিলাম যে আনস্পেসিফিক যে নাউনগুলো আছে, নাউনকে আনস্পেসিফিক ভাবে কি করে ডিফাইন করে। নেক্সট দেখো যেটা আছে বা দি, দেখো যেটা আছে এই দি আর্টিকেলটা দেখো তো বুর্জ খলিফা, দা সান, এটা যখন আমরা ইউজ করলাম এই নাউনগুলোর আগে, তাহলে এই যে বুর্জ খলিফা যে নাউনটা আছে, সান যে নাউনটা আছে, এটা দেখো তো একদম ডেফিনেট একটাই আছে না, বুর্জ খলিফা দেখো পৃথিবীতে কটা আছে, একটাই আছে, বা সান দেখো পৃথিবীতে একটাই আছে, তাহলে ডেফিনেট করে আমরা বলে দিচ্ছি যে সান মানে কি না ওই যে সানটা আমাদের পৃথিবীতে আলো দিচ্ছে, আমরা দিন দেখতে পাচ্ছি, তাহলে সেই সানটার কথাই বলা হচ্ছে। তাহলে আমরা এখানে কি করে দিচ্ছি, স্পেসিফিক করে আমরা বলে দিচ্ছি যে হ্যাঁ ওই সানটা। বা বুর্জ খলিফা বলতে আমরা যেটা বলছি সেটা কি না, যে বুর্জ খলিফা যেটা আছে সেই বুর্জ খলিফার দুবাইয়ে যে বুর্জ খলিফা, সেই বুর্জ খলিফাটাকে আমরা পার্টিকুলারলি বলছি। তাহলে এখানে দেখো কি করছি, এখানে স্পেসিফিক করে বুঝিয়ে দিচ্ছি, আমরা স্পেসিফাই করছি যে নাউনটাকে আমরা স্পেসিফাই করছি কি না এই দা যে আমাদের আর্টিকেলটা আছে এটা দিয়ে। তাহলে এখানে দেখো আমরা ডেফিনেশনটা বুঝতে পারলাম যে আমাদের আর্টিকেলের কাজ কি না কোনো একটা নাউনকে কি করা, নাউনকে স্পেসিফিক ভাবে বা আনস্পেসিফিক ভাবে কি করা ডিফাইন করা, আর সেটাকে আমরা কি বলি আর্টিকেল বলি। আর নাউনকে স্পেসিফিক বা আনস্পেসিফিক করে ডিফাইন করার জন্যই আমরা আর্টিকেলকে ইউজ করি। এবার দেখো এখানে যে স্পেসিফিক বা আনস্পেসিফিক ওয়ার্ডটা আছে এটা তোমরা ডেফিনিট বা ইনডেফিনাইট এটাও তোমরা বলতে পারো, যে স্পেসিফিকের জায়গায় তোমরা বলতে পারো ডেফিনিট এটা বলতে পারো, আর আনস্পেসিফিকের জায়গায় তোমরা ইনডেফিনাইটও বলতে পারো, ইনডেফিনাইটও বলতে পারো, একই জিনিস। তো এটা গেল কি আমাদের আর্টিকেলের কি ডেফিনেশন। এবার তারপরে দেখো একটা পয়েন্ট আছে আমরা যেটা জানবো যে আর্টিকেলকে আমরা কি বলে থাকি, অ্যাডজেক্টিভ বলে থাকি। এই যে এ এন্ড দি যে আর্টিকেলগুলো আমরা ইউজ করি সেগুলোকে আমরা কি বলি, এগুলোকে আমরা অ্যাডজেক্টিভ বলে থাকি। কেন এবার অ্যাডজেক্টিভ কেন বললাম, অ্যাডজেক্টিভ তো আমরা আলাদা পড়েছি, অ্যাডজেক্টিভের আলাদা এক্সাম্পল আছে। আর এখানে আর্টিকেলগুলো এই যে এ এন্ড দি যে আর্টিকেল, এই তিনটে আর্টিকেলকে আমরা অ্যাডজেক্টিভ বলছি কেন, তাহলে এই জন্যই বলছি। দেখো না এখানে আগে দেখে নাও যে কি আছে না, দ্যাট অ্যাডজেক্টিভস এ এন্ড দি আর ইউজুয়ালি কল আর্টিকেলস। তাহলে অ্যাডজেক্টিভ এ এন্ড দি কে আমরা কি বলে থাকি, আর্টিকেলস। এটাও একটা আমাদের কি একটা জেনারেল একটা ডেফিনেশন আমরা পেয়ে গেলাম যে হ্যাঁ এ এন্ড দি কে আমরা অ্যাডজেক্টিভ বলবো। কেন বলবো না, এখানে দেখো যে ওয়ার্ডগুলো আমরা ইউজ করলাম সেই একই এক্সাম্পল, দেখো অ্যান অ্যাপেল, এ বয়, দি বুর্জ খলিফা, দ্য সান, এগুলো যেগুলো ইউজ করলাম। তো এই যে অ্যাডজেক্টিভ বলার কারণে আগে আমাদের প্রথমে জানতে হবে যে অ্যাডজেক্টিভ আমরা কাকে বলি, তার ডেফিনেশনটা জানতে হবে। তাহলে অ্যাডজেক্টিভ হচ্ছে কি না, তোমরা অনেকেই জানো ডেফিনেশন, তবু আমি বলে দিচ্ছি, একবার রিপিট করে দিচ্ছি, দেখো যারা জানো না তাদের জন্য সুবিধা হবে। যে অ্যাডজেক্টিভ হচ্ছে সেই ওয়ার্ডটা যে কিনা নাউনের আগে বসে নাউনকে বা প্রোনাউনকে কি করে ডিসক্রাইব করে। তাহলে আরেকবার দেখো রিপিট করলাম যে অ্যাডজেক্টিভ হচ্ছে সেই ওয়ার্ডটা যে নাউন বা প্রোনাউনের আগে বসে নাউন বা প্রোনাউনকে কি করে ডিসক্রাইব করে বা মডিফাই করো তোমরা বলতে পারো। তাহলে আমরা দেখলাম কি নাউন বা প্রোনাউনকে যে ওয়ার্ডটা ডিসক্রাইব করছে তাকে আমরা কি বলছি, অ্যাডজেক্টিভ বলছি। জেনারেল যে ডেফিনেশন তোমরা গ্রামার বইয়ে পাও সেটা। তো তাহলে এখানে এ এন্ড দি তাহলে কাকে কি করছে, ডিসক্রাইব করছে। এখানে দেখো যে আমরা যে এই ওয়ার্ডগুলো ইউজ করলাম অ্যাপেল, এই যে অ্যাপেল, বয়, বুর্জ খলিফা, সান, এগুলো সব কি নাউন। এবং এই নাউনকে দেখো কোয়ালিফাই করছে, এই সরি ডিসক্রাইব করছে কোন ওয়ার্ডগুলো, দেখো এই অ্যান, এই এ, এই দি, দেখো এগুলো কি করছে, ডিসক্রাইব করছে। কেন না অ্যাপেল যেটা আছে, অ্যাপেলটা কতগুলো দেখো আছে, অ্যান অ্যাপেল একটা। এখানে দেখো বয় হচ্ছে কতজন, দেখো বয় আছে এ বয় একটা বালক। তাহলে এখানে দেখো ডেসক্রাইব করছে যে বয় কতজন, একজন বালক। অ্যাপেল কটা আছে, একটা অ্যাপেল আছে। বা যে এই যে বুর্জ খলিফা দেখো যেটা আছে, বুর্জ খলিফা বলতে আমরা দেখো দি বুর্জ খলিফা যখনই বললাম, এই বুর্জ খলিফাটাকে ডেসক্রাইব করে দিল যে সেই বুর্জ খলিফাটা যেটা হচ্ছে কি দুবাই আছে সেই বুর্জ খলিফাটা। তাহলে বুর্জ খলিফার সম্পর্কে দেখো আমরা একটা ডেসক্রিপশন পেয়ে গেলাম বা ইনফরমেশন পেয়ে গেলাম। তাহলে কোন ওয়ার্ডটা দেখো এই দি যে ওয়ার্ডটা ইউজ করছি, বা দা সান যেটা আছে, দেখো সান বলতে দেখো যেটা আমাদের পৃথিবীতে আলো দেয় সেই সানের কথা বলা হচ্ছে। তাহলে সেই সানের সম্পর্কে দেখো আমরা একটা কি পেয়ে গেলাম, একটা ডেসক্রিপশন পেয়ে গেলাম যে ওই সানটার কথা বলা হচ্ছে। তাহলে এই জন্যই দেখো আমরা কি বলে থাকি যে এ এন আর দি এই যে তিনটে আর্টিকেল আছে,
এই তিনটে আর্টিকেলকে আমরা কি বলে থাকি না আমরা অ্যাডজেক্টিভ বলে থাকি, কারণ এই আর্টিকেলগুলো আমাদের নাউনকে কোয়ালিফাই করে বা নাউনকে ডেসক্রাইব করে। এই জন্য আমরা কি বলে থাকি এই তিনটেকে আমাদের অ্যাডজেক্টিভ বলে থাকি। এবার দেখো তারপরে কিছু এক্সাম্পল দেখো আমাদের এখানে আছে, সেই এক্সাম্পলগুলো দিয়ে আমরা আর্টিকেলকে আরো ভালোভাবে বুঝবো যে আর্টিকেল অ্যাকচুয়ালি কি। ফার্স্ট দেখো একটা আছে কি যে বয় গোজ টু মার্কেট। এখানে দেখো যে সেন্টেন্সটা আছে বয় গোজ টু মার্কেট, আচ্ছা এখানে কিছু একটা মিসিং লাগছে, দেখো তোমাদের শুনেই মনে হবে যে কিছু একটা মিসিং আছে, যে বয় গোজ টু মার্কেট এটা তো হয় না। আমরা কি বলি হয় না বলে থাকি দেখবে দা বয় গোজ টু মার্কেট, অথবা বলি এ বয় গোজ টু মার্কেট, যে কোনো একটা নির্দিষ্ট বালককে আমরা বলে থাকি যে সে কি যাচ্ছে বাজারে যাচ্ছে, বা কোনো একটা বালক যে ধরো যে কোনো একজন বালক সে বাজারে যাচ্ছে এরকমটা আমরা বলে থাকি। আমরা কখনো বলি না যে বয় গোজ টু মার্কেট, এটা আমরা কখনো ইউজ করি না। তার জন্য দেখো পাশে আমাদের ক্রস চিহ্ন দেওয়া আছে। এবং সেকেন্ড দেখো যেটা আছে দা বয় গোজ টু মার্কেট, এটা হচ্ছে কি রাইট, এটা আমরা ইউজ করি, অথবা আমরা এটা ইউজ করি এ বয় গোজ টু মার্কেট, এটা আমরা ইউজ করি। তাহলে এই দুটো আমরা ইউজ করি, কিন্তু বয় গোজ টু মার্কেট এটা আমরা কখনো ইউজ করি না। তাহলে দেখো এখানে আর্টিকেলের ইউজটা আমরা বুঝতে পারলাম যে বয় গোজ টু মার্কেট এটা কিন্তু আমরা ইউজ করি না, যা ইউজ করি সেটা হচ্ছে কি একটা হচ্ছে দা বয় গোজ টু মার্কেট আর একটা হচ্ছে এ বয় গোজ টু মার্কেট। এগুলো দেখো আমরা স্পেসিফিক বা আনস্পেসিফিকের ক্ষেত্রে বা ডেফিনিট বা ইনডেফিনিটের ক্ষেত্রে দেখো আমরা এই আর্টিকেলগুলো ইউজ করলাম। তাহলে এই হচ্ছে আর্টিকেল। আরো আর্টিকেল সম্বন্ধে আরো হিস্ট্রি আছে, সেগুলো আমরা জানবো। দেখো যে আরো হিস্ট্রি কি কি আছে আর্টিকেল সম্বন্ধে। জানি তোমাদের অনেক কনফিউশন আছে আর্টিকেল সম্পর্কে, আজকে যদি এই ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে দেখবো অনেক কিছু আর্টিকেল সম্বন্ধে অনেক কিছু এরকম ইনফরমেশন তোমরা নতুন নতুন শিখছো। আজ পর্যন্ত তোমরা যে ক্লাসে বেসিক্যালি যেগুলো শিখে এসেছো, যে স্কুলে যে স্যারেরা যেভাবে পড়িয়েছে বা স্কুলে যেগুলো শিখেছো, গ্রামার বইয়ে যেগুলো শিখেছো, সেখানে অনেক কিছু দেখবে ইনফরমেশন কি আছে মিস আছে যেগুলো তোমরা জানো না। তো আশা করছি, গ্যারান্টি দিয়ে বলছি তোমরা এই ভিডিওটা দেখো, দেখবে এখানে তোমাদের অনেক কিছুই ক্লিয়ার হবে, নতুন নতুন ইনফরমেশন তোমরা পাবে যেগুলো আর্টিকেল সম্পর্কে তোমরা আজ পর্যন্ত জানো না। তো দেখো কি আছে এখানে এক্সট্রা আরেকটা ইনফরমেশন আমরা দেখবো কি যে আর্টিকেলস আর বেসিক্যালি টাইপস অফ ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। তাহলে এখানে দেখো আবার একটা দেখলাম কি আর্টিকেলস হচ্ছে আমাদের কি আরেকটা ইনফরমেশন, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ হচ্ছে কি অ্যাডজেক্টিভ তো আমরা দেখলাম এ এন্ড দিকে কেন অ্যাডজেক্টিভ বলা হয়। এবার হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। দেখো ডেমনস্ট্রেট করা মানে কোনো কিছুকে, দেখো একটু আগে যেটা আমরা বলছিলাম যে কোনো কিছুকে ডেসক্রাইব করা বা ডেমনস্ট্রেট করা, সেটা দেখবো আমরা, দেখবে একটু পরে। দেখো তারপরেই আছে যে দি যে আর্টিকেলটা আছে সেই দি আর্টিকেলটা অ্যাকচুয়ালি এসেছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। দেখো এইখানে যে লাইনটা আছে এইখানে দেখো এইখানে দেওয়া আছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ দ্যাট, দি কামস ফ্রম দ্য ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ দ্যাট। তাহলে এই যে দি যে আর্টিকেলটা আছে সেই দি আর্টিকেলটা অ্যাকচুয়ালি এসেছে কোথা থেকে, যে আমাদের ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ যেখানে যেগুলো আছে আমরা পড়বো দ্যাট হুইচ এগুলো যেগুলো আছে সেখানে দেখো ডেমনস্ট্রেটিভ সেই দ্যাট ওয়ার্ডটা থেকে এসেছে আমাদের দি। তাহলে দি হচ্ছে কি একটা আমাদের যে আর্টিকেলের মধ্যে যে দি আছে সেটা হচ্ছে কি একটা ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। এই জন্য আর্টিকেলসকে দেখো আমরা এখানে কি বলছি বেসিক্যালি একটা টাইপস, কিসের টাইপস না ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভের একটা স্টাইল। এবার দেখো তোমাদের এখানে এটা কিন্তু অ্যাডজেক্টিভ স্পেলিং করবে না, ঠিক আছে। এই যে ওয়ার্ডটা আছে আমরা সবাই বলে থাকি অ্যাডজেক্টিভ, কিন্তু অ্যাকচুয়ালি এটার প্রোনাউন্সিয়েশন অ্যাডজেক্টিভ নয়, এটার প্রোনাউন্সিয়েশন হচ্ছে কি অ্যাডজেক্টিভ, ঠিক আছে। তাহলে এটা দেখো আমাদের ভুল, আমরা যারা প্রোনাউন্স করি যে এটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ নয়, এটা কি অ্যাডজেক্টিভ। চলো সেকেন্ড কি ইনফরমেশন আছে দেখো আর্টিকেল সম্বন্ধে, দ্য ওয়ার্ড। এবার দেখো আর্টিকেলসের যে অরিজিন বা সোর্স যেটা যে আর্টিকেলে এসেছে কোথা থেকে সেটা আমরা একটু জেনে নিই। দেখো the word article originates from the Latin word articulus. articulus যে ল্যাটিন ওয়ার্ডটি আছে সেই articulus ল্যাটিন ওয়ার্ড থেকে এসেছে আমাদের যে আর্টিকেল ওয়ার্ডটা। articulus মিন্স কি না articulus মিন্স হচ্ছে হ্যাভিং কি আর্টিকুলেট, হ্যাভিং স্পিকিং, যে আমরা কথা বলি বা আওয়াজ করি সেই শব্দটাকে, বা আর্টিকুলেট বা উচ্চারণ যেটা করি সেটাকে বলা হচ্ছে কি সেই ওয়ার্ডটার। দেখো এই আর্টিকুলাস মিনিংটা হচ্ছে ওইটা। তাহলে এই আর্টিকুলাস যে ওয়ার্ডটা আছে ল্যাটিন ওয়ার্ড, এই আর্টিকুলাস ওয়ার্ডটা থেকে এসেছে কি আমাদের আর্টিকেল। এবার কি আছে না নেক্সট আছে দেখো ইন ancient Anglican dialect the meaning of an was one. এবার দেখো যে এই অ্যান আর্টিকেলটা যেটা আমরা ইউজ করি সেই অ্যান আর্টিকেলটা আবার এসেছে থেকে দেখো কোথা থেকে না অ্যাংলিকান যে ডায়ালেক্ট মানে উপভাষা যেগুলোকে আমরা বলি সেই উপভাষা থেকে অ্যান যে ওয়ার্ডটা সেটা এসেছে, যার মিনিংটা হচ্ছে কি ওয়ান অর ইউনিক। এই অ্যান ওয়ার্ডটার মানে হচ্ছে কি ওয়ান অর ইউনিক। তাহলে এটা আমরা দেখলাম যে অ্যান কোথা থেকে এসেছে না অ্যাংলিকান ডায়ালেক্ট, অ্যান যে ওয়ার্ডটা সেটা এসেছে সেখান থেকে, যার মিনিং হচ্ছে ওয়ান অর ইউনিক, এক বা একক যেটা আমরা বাংলাতে বলি। লেটার
এ অর অ্যান কামস ফ্রম দিস ইংলিশ ল্যাঙ্গুয়েজ। আর এই ওয়ান আর ইউনিক বা এই যে আমাদের অ্যাংলিকান ডায়ালেক্টে যে অ্যান যেটা আছে সেখান থেকে কিন্তু পরবর্তীকালে আমাদের যে আর্টিকেল এ বা অ্যান যেটা সেটা কিন্তু এসেছে, আর সেভাবে আমরা কি করি ইউজ করি গ্রামারে। নেক্সট দেখো, এটা তো আমরা দেখলাম অ্যান্ড দি কামস ফ্রম দ্য ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ দ্যাট, এবং দি এসেছে কোথা থেকে, ডেমনস্ট্রেটিভ যে অ্যাডজেক্টিভ দ্যাট সেখান থেকে এসেছে আমাদের দি ওয়ার্ডটি। তাহলে আমরা এখানে দেখো ফার্স্ট আমরা আর্টিকেলস কি সেটা আমরা দেখলাম, আর্টিকেলের ডেফিনেশন দেখলাম, আর্টিকেল কেন আর্টিকেলকে অ্যাডজেক্টিভ বলা হলো সেটা আমরা দেখলাম, তারপর ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ কেন বলা হলো আর্টিকেলকে সেটা দেখলাম, আর্টিকেলস এসেছে কোথা থেকে সেই ওয়ার্ডটার অরিজিনটা আমরা দেখলাম, এবং এই যে তিনটে আর্টিকেল এ অ্যান আর দি যে তিনটে আর্টিকেল আছে এই তিনটে আর্টিকেলের আবার অরিজিন আমরা দেখলাম যে কোথা থেকে এসেছে। তাহলে এগুলো দেখো, এই ইনফরমেশনগুলো তোমরা অনেকেই জানতে না, এগুলো দেখো নতুন জানলে। এবার আমাদের কি আছে আর্টিকেলের, এবার আমাদের টাইপস গুলো দেখবো যে অ্যাকচুয়ালি এই যে আমাদের আর্টিকেল যেগুলো আছে এগুলোকে আমরা কটা ভাগে ভাগ করে থাকি। দেখবে তোমাদের মধ্যে অনেকেই আছে যারা জানো যে আর্টিকেল হচ্ছে কি 3 টাইপস। যারা যখনই দেখো কোশ্চেন আমরা করি, আমি পড়াই তো স্টুডেন্টদেরকে, তখন কোশ্চেন করি, তো তোমাদের অনেক স্টুডেন্ট কি ফার্স্টেই একদম এক কথাতেই আনসার দেয় কি আর্টিকেল হচ্ছে 3 টাইপস। কি কি না, এ অ্যান আর দি, যেটা কি একদমই কি ভুল। আর্টিকেল হচ্ছে 3 টাইপস নয়, ওটা হচ্ছে আর্টিকেলের এক্সাম্পল। যে আর্টিকেল আমরা যে তিনটে ইউজ করি সেই তিনটে আর্টিকেলের এক্সাম্পল হচ্ছে এ অ্যান্ড দি। অ্যাকচুয়ালি আর্টিকেল হচ্ছে কি 2 টাইপস, যেটা দেখো আমরা ফার্স্টেই দেখো ফার্স্ট স্লাইডে আমরা পড়েছিলাম যে ডেফিনেশনের সময় আর্টিকেলস হচ্ছে কি নাউনকে কি করে স্পেসিফিক বা আনস্পেসিফিক ভাবে ডিফাইন করে। তাহলে এই স্পেসিফিক যেটা হচ্ছে আমরা কি বলে থাকি, দেখো আমি বলেছিলাম অর দিয়ে যে ডেফিনেট বলতে পারো, বা আনস্পেসিফিক যেটা সেটা ইনডেফিনাইট বলতে পারো। ঠিক সেরকমই দেখো আর্টিকেলকে আমরা এখানে দুটো ভাগে ভাগ করব। দেয়ার আর 2 টাইপস অফ আর্টিকেলস, ওয়ান ইজ ইনডেফিনাইট আর্টিকেল অ্যান্ড আদার ইজ ডেফিনাইট আর্টিকেল। এই দুটো টাইপের আর্টিকেল আমাদের এখানে আছে। তো ইনডেফিনাইট আর্টিকেল হচ্ছে দেখো কি আছে এক্সাম্পল এ আর অ্যান, আর ডেফিনাইট আর্টিকেল আছে কি দি। তাহলে আমরা যে জানি যে আর্টিকেল 3 প্রকারের, যারা তোমরা বলো হঠাৎ করে জিজ্ঞাসা করলে সঙ্গে সঙ্গে বলে দাও, তাহলে সেইটা কিন্তু ভুল, সেটা হচ্ছে কি আর্টিকেলের এক্সাম্পল। তাহলে অ্যাকচুয়ালি আর্টিকেল হচ্ছে দুটো, একটা হচ্ছে ইনডেফিনাইট আর্টিকেল আর একটা হচ্ছে ডেফিনাইট আর্টিকেল। এবার ওই ইনডেফিনাইট আর্টিকেলের মধ্যে আছে এ আর অ্যান, আর ডেফিনাইট আর্টিকেলের মধ্যে আছে এবার ইনডেফিনাইট এ আর অ্যান। কেন ইনডেফিনাইট সেটা আমরা ফার্স্ট দেখো স্লাইডে দেখো দেখলাম ডেফিনেশনের সময় যে এ আর অ্যান যখন আমরা নাউনের আগে ইউজ করি তখন সেই নাউনটাকে আমরা কি করি না ইনডেফিনাইট, দেখো ইনডেফিনিট যেটা আছে যে আমরা আনস্পেসিফিক ভাবে বুঝাই সেটাকে ডিফাইন করি। আর ডেফিনিট আর্টিকেল যেটা আছে দি, দেখো যেটা ইউজ করি কোনো কিছুকে আমরা কোনো নাউনকে আমরা ডেফিনেট করে বোঝাতে বা স্পেসিফিক করে বোঝাতে আমরা ইউজ করি। এই জন্য এই দুটো টাইপস আমাদের আর্টিকেলে দেখতে পাই। এরপর দেখো আর্টিকেলস, দেখো এ অ্যান আর ইউজড উইথ সিঙ্গুলার কাউন্টেবল নাউন্স, দে রেফার টু সিঙ্গেল পারসন অর থিং অফ আ জেনারেল কাইন্ড। এবার এই এ আর অ্যান এবার আমরা কখন ইউজ করি তার ইউজ দেখো এখানে দেওয়া আছে যে এ আর অ্যান আমরা অ্যাকচুয়ালি কার আগে ইউজ করি বা কখন ইউজ করি। তাহলে এ আর অ্যান দেখো আছে আর ইউজড উইথ সিঙ্গুলার কাউন্টেবল নাউন্স, যে নাউন্সটা হচ্ছে কিরকম কাউন্টেবল এবং সিঙ্গুলার। নাউনটাকে হতে হবে সিঙ্গুলার হতে হবে, একটা হতে হবে, আর হতে হবে কাউন্টেবল মানে গোনা যায়। কাউন্টেবল মিনস হচ্ছে কি যেগুলো গোনা যায় বা আমরা গুনতে স্টার্ট করতে পারি সেরকমকে আমরা কি বলি কাউন্টেবল নাউন বলি। যে নাউনগুলোকে আমরা গুনতে পারি বা গোনা স্টার্ট করতে পারি অন্তত সেগুলোকে আমরা কি বলি কাউন্টেবল নাউন্স। তাহলে সেই কাউন্টেবল নাউন্স যেগুলো আছে সিঙ্গুলার, সেই সিঙ্গুলার কাউন্টেবল নাউন্সের আগে আমরা কি আর্টিকেল এ আর অ্যান আমরা ইউজ করি। আর দে রেফার টু আ সিঙ্গেল পারসন অর থিঙ্ক অফ আ জেনারেল কাইন্ড। তাহলে যে কোনো জেনারেল কাইন্ডের যে পারসনকে বলো বা কোনো জিনিসকে বলো সেগুলো সিঙ্গুলার বোঝালে তার আগে আমরা কি ইউজ করি আর্টিকেল এ আর। যেমন এক্সাম্পল দেখো, এক্সাম্পল আছে এখানে দেয়ার ইজ আ ক্র্যাক ইন দ্য ওয়াল, যে দেওয়ালে একটা কি আছে ক্র্যাক আছে। তাহলে এই যে ক্র্যাক দেখো যেটা আছে এটা কি একটা নাউন, ক্র্যাকটা হচ্ছে কি নাউন। ক্র্যাক হচ্ছে কি ফাটল, দেওয়ালে যে ফাটলগুলো থাকে সেগুলোকে আমরা বলি। তাহলে ক্র্যাক হচ্ছে কি নাউন, নাম বুঝাচ্ছে নাউন। তাহলে এটা দেখো কি আছে কটা আমরা এখানে বুঝাচ্ছি বলো তো ক্র্যাক, একটাকেই দেখো সিঙ্গুলার বুঝাচ্ছে না। তাহলে এইটা হয়ে গেল কি আমাদের সিঙ্গুলার নাউন, যে ক্র্যাকটা আছে এটা হচ্ছে কি সিঙ্গুলার নাউন। এবার তার আগে দেখো আমরা এ বসিয়েছি, ঠিক আছে। তাহলে আমরা একটু আগেই দেখলাম যে আর্টিকেল এ আর অ্যান কেন ইউজ হয়, কার আগে ইউজ হয়, সিঙ্গুলার কাউন্টেবল নাউন্সের আগে ইউজ হয়। তাহলে ক্র্যাক হচ্ছে কি আমাদের সিঙ্গুলার কাউন্টেবল নাউন্স একটাই আছে এবং গোনা যায়। ক্র্যাক ফাটল দেখবে দেওয়ালে থাকে, তুমি একটা দুটো করে গুনতে পারবে, তো সেই জন্য কাউন্টেবল এবং তার আগে দেখো এ বসেছে। নেক্সট দেখো সেকেন্ড কি আছে, উই হ্যাভ বিন ওয়েটিং ফর
হার ফর অ্যান আওয়ার। এখানে দেখো যেটা আছে যে আওয়ার যেটা আছে, আওয়ার মিনস হচ্ছে ঘন্টা, এই আওয়ার যেটা আছে এটা হচ্ছে কি নাউন, এবং এই আওয়ারকে আমরা কি করতে পারি, গুনতে পারি, কাউন্টেবল এটা গুনতে পারি। তাহলে এই দেখো 1 আওয়ার, 2 আওয়ার, 3 আওয়ার, 4 আওয়ার্স যেটা আমরা বলি, তাহলে আমরা কাউন্ট করতে পারি আওয়ারকে। তাহলে এই জন্য দেখো যেহেতু কাউন্ট করতে পারি, এবং আওয়ার দেখো যেটা আছে সিঙ্গুলার দেখো আছে এখানে অ্যান আওয়ার, সিঙ্গুলার এক ঘন্টা যেটা আমরা বলি, তাহলে এখানে ওই জন্য দেখো এখানে অ্যান ইউজ হয়েছে। তাহলে আমরা দেখলাম এ আর অ্যান হচ্ছে কখন ইউজ হয়, না ইউজ হয় দেখো সিঙ্গুলার কাউন্টেবল নাউনের আগে ইউজ হয়। এটা আমাদের মনে রাখতে হবে ভালো করে, যে এ বা অ্যান আর্টিকেল যেটা আমরা ইউজ করি সিঙ্গুলার কাউন্টেবল নাউন্স এর আগে। নেক্সট এবার দেখো ডেফিনেট আর্টিকেলের মধ্যে আমাদের কি আছে, সেকেন্ড টাইপ যে আর্টিকেল সেটা হচ্ছে কি দি। দি এবার আমরা কখন ইউজ করে থাকি, না ইট ইজ ইউজ টু ইন্ডিকেট আ স্পেসিফিক পারসন অর থিং। ইট ক্যান বি ইউজড উইথ কাউন্টেবল অ্যান্ড আনকাউন্টেবল নাউন্স অ্যাজ ওয়েল অ্যাজ প্লুরাল নাউন্স। এবার দি যেটা দেখো আছে এটা তো আমরা দেখলাম প্রথম থেকে, কি ইন্ডিকেট করে কিভাবে, না স্পেসিফিক পারসন বা থিংকে, মানে যেগুলো অ্যাকচুয়ালি নাউনকে আমরা বলে থাকি, পারসন বা থিং অ্যাকচুয়ালি কি নেম এগুলো। তাহলে এই যে নেমগুলো আছে বা নাউনগুলো আছে, তাহলে স্পেসিফিক কোনো পারসন, স্পেসিফিক কোনো থিংস, এগুলোর আগে আমরা ইউজ করে থাকি কি আর্টিকেল দি। এবং আর্টিকেল দি ইউজ হয় কোন নাউনগুলোর আগে, না কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন দুটোর আগেই কিন্তু আমরা আর্টিকেল দি কে ইউজ করে থাকি। এবং শুধু কাউন্টেবল আনকাউন্টেবল নয়, প্লুরালস নাউন যেগুলো আছে সেগুলোতেও আমরা দেখো ইউজ করে থাকি। তাহলে কাউন্টেবল, আনকাউন্টেবল, প্লুরাল নাউন্স এগুলো সবগুলোতেই আমরা কি ইউজ করে থাকি, হ্যাঁ তবে স্পেসিফিকভাবে বোঝাতে হবে, তবে হবে স্পেসিফিকভাবে, কারণ আর্টিকেল দিটা ইউজই হয় হচ্ছে কি স্পেসিফিক কোনো কিছুকে বোঝানোর জন্য। তাহলে আমরা এগুলো ইউজ করে থাকি। এবার চলো এক্সাম্পলটা দেখলে আমাদের আরো ভালো করে ক্লিয়ার হয়ে যাবে যে আর্টিকেল যেটা আছে দি কিভাবে ইউজ হয়। আর্টিকেল দেখো দিয়ে যে এক্সাম্পল আছে, ফার্স্ট সি ওয়ান্টস টু লুজ দ্য ওয়েট। এখানে দেখো যে দ্য ওয়েট যেটা আছে, দেখো এই ওয়েটটা হচ্ছে কি ওজন, একটা ওজন হচ্ছে কি নাম বোঝাচ্ছে না, নাউন। তাহলে এই ওয়েট দেখো যেটা আছে এটা হচ্ছে কি আনকাউন্টেবল নাউন না, ওয়েট গুনো ইউনিটটাকে গুনো, কিন্তু ওয়েটটাকে দেখো গুনতে পারো না। তাহলে এটা হচ্ছে কি আনকাউন্টেবল নাউন। দেখো তার আগে আমাদের কি ইউজ হয়েছে, আর্টিকেল দি। নেক্সট দেখো যেটা আছে দ্য লাইফ অফ আ নিউবর্ন বেবি ইজ প্রেসিয়াস। তাহলে এখানে দেখো যে লাইফ যেটা আছে এটাও কি একটা নাউন, লাইফ যেটা আছে এটাও একটা নাউন। তাহলে লাইফ হচ্ছে কি দেখো, তো এটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। লাইফ কি তুমি গুনতে পারবে, লাইফকে আমরা গুনতে পারবো না। তাহলে এটাও হচ্ছে কি আমাদের আনকাউন্টেবল নাউন। দেখো তার আগে কি ইউজ হয়েছে, তার আগে দেখো দি ইউজ হয়েছে। নেক্সট আছে আরো একটা এক্সাম্পল দেখো, দ্য মুন ইজ শাইনিং ইন দ্য স্কাই। তাহলে এখানে দেখো যে মুনটা যেটা আছে এটা হচ্ছে কি, মুন হচ্ছে দেখো আমাদের, আমরা একটু আগেই দেখলাম কাউন্টেবল। দেখো এখানে মুনকে আমরা কাউন্ট করতে পারবো, একটাই মুন আছে দেখো আমাদের আর্থের, সেটা হচ্ছে মুন, দেখো কাউন্ট করতে পারছি। তাহলে কাউন্টেবল নাউনের আগেও কি হয়, দি ইউজ হয়। তাহলে সেটাও আমরা দেখে নিলাম। তাহলে আমরা দুটো দেখলাম, একটা হচ্ছে আনকাউন্টেবল নাউনের আগে দি ইউজ, আবার একটা হচ্ছে কি না কাউন্টেবল নাউনের আগে দি ইউজ। তবে হ্যাঁ বারবার বলছি স্পেসিফিক হতে হবে, স্পেসিফিক করে কোনো কিছু বোঝানোর জন্য। নেক্সট দেখো পরের সেন্টেন্সটা যেটা আছে, হ্যাভ ইউ সিন দ্য লায়ন্স দ্যাট আর রোরিং ইন দ্য জু। তাহলে এখানে দেখো যে লায়ন্স যেটা আছে, লায়ন্স হচ্ছে কিসে আছে বলতো, প্লুরালে আছে। কিসে আছে, প্লুরালে আছে। দেখো তাহলে লায়ন্স হচ্ছে কি নাউন এবং প্লুরাল নাউন্স। দেখো আমরা এখানে যেটা বললাম যে আর্টিকেল দি যেটা ইউজ হয় দেখো কাউন্টেবল, আনকাউন্টেবল আর হচ্ছে কি প্লুরাল নাউন্স অ্যাজ ওয়েল। তাহলে এই যে প্লুরাল নাউন্স সেটার ক্ষেত্রেও দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে লায়ন্স যেটা আছে এটা কি প্লুরাল নাউন, আর ঠিক তার আগেই দেখো আর্টিকেল দি ইউজ হয়েছে। তাহলে আমরা দেখতে পেলাম হ্যাভ ইউ সিন দ্য লায়ন্স দ্যাট আর রোরিং ইন দ্য জু। তাহলে প্লুরাল নাউন্সের আগেও ইউজ হলো কি আর্টিকেল দি, এবং স্পেসিফিক করে বোঝাচ্ছিল তার জন্য। তাহলে এইগুলো দেখো আমরা কি না এই দুটো টাইপসে আমরা ভাগ করলাম আর্টিকেলকে, এবং সেগুলো আমরা কখন ইউজ হয়, কার আগে ইউজ হয় সেটাও দেখলাম, এবং তার এক্সাম্পলগুলোও দেখে নিলাম। তাহলে এখন বুঝতে পারছো, আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে তোমাদের আর্টিকেল সম্পর্কে আশা করছি। তো চলো এরপর আমাদের দেখব আর্টিকেলে যে এ আর এন যে আর্টিকেল আছে তার ইউজগুলো আমরা একটু দেখে নেবো যে কি কি আছে। ইউজগুলো দেখো ফার্স্ট, আচ্ছা তার আগে দেখো ইউজের আগে আরো একটা ইনফরমেশন আছে, দেয়ার আর ইদার 2 টাইপস অর 5 টাইপস অফ আর্টিকেলস। আর দেখো কি আছে, আমরা দেখতে পাচ্ছি যে 2 টাইপস আর্টিকেল আছে, আর একটা আছে দেখো 5 টাইপস। তাহলে এখানে দেখো যেটা আছে 2 টাইপস অর 5 টাইপস যে আর্টিকেলস আছে, স্যার 2 টাইপস তো দেখলাম, ডেফিনিট আর্টিকেল আর ইনডেফিনিট আর্টিকেল, এই 5 টাইপস আবার আর্টিকেল আবার কোথা থেকে আসলো? আপনি তাহলে সব ভুল পড়াচ্ছেন, উল্টো পাল্টা যা খুশি পড়ে দিচ্ছেন না। তাহলে কি আছে না, অ্যাডভান্স গ্রামার অনুযায়ী তোমাদের দেখবে যে আর্টিকেলসকে আমরা 5 টাইপেও কি করতে পারি, আমরা ডিফারেন্সিয়েট করতে পারি। তাহলে 5 টাইপস যে আর্টিকেলস আছে সেটা অ্যাকচুয়ালি তাহলে কি না, অ্যাকচুয়ালি দেখো সেটা হচ্ছে
যে ভাওয়েল সাউন্ড অনুযায়ী আমরা যে আর্টিকেলটা ইউজ করি সেটা হচ্ছে কি দেখো অ্যান, কনসোনেন্ট সাউন্ড অনুযায়ী আমরা যেটা ইউজ করি আর্টিকেল দেখো আর একটা দেখো ভাওয়েল সাউন্ড হিসাবে যে আর্টিকেলটা ইউজ করি একটা হচ্ছে দি, আর একটা কনসোনেন্ট সাউন্ড হিসাবে আরেকটা আর্টিকেল ইউজ করি সেটা হচ্ছে কি দি। তাহলে এখানে দেখো আমরা দেখতে পেলাম যে এই চারটি আর্টিকেল, একটা হচ্ছে ভাওয়েল সাউন্ড হিসাবে অ্যান, কনসোনেন্ট সাউন্ড হিসাবে এ, আবার ভাওয়েল সাউন্ড হিসাবে দি, কনসোনেন্ট সাউন্ড হিসাবে দা। এই যে আমাদের চারটে প্লাস আর একটা এর সাথে আছে যেটা হচ্ছে কি জিরো আর্টিকেল, বা আমরা যেখানে আর্টিকেল ইউজ হয় না, যেখানে আমরা দেখবে আর্টিকেল লাগে না সেখানে আমরা আর্টিকেল ইউজ করে ফেলি। তাহলে সেই জায়গাগুলোতে যেখানে আর্টিকেল ইউজ হয় না সেগুলোকে আমরা কি বলি জিরো আর্টিকেল, যেখানে আর্টিকেল ইউজই হবে না। কিন্তু আমরা দেখবে যখন আমরা লিখি বা যখন আমরা কনভারসেশন করি বা বলি কোনো ইংলিশে কথা বলি তখন আমরা যেখানে খুশি আর্টিকেল লাগিয়ে দিই, অ্যাকচুয়ালি সব জায়গায় কিন্তু আর্টিকেল হয় না। তাহলে দেখো আমরা 5 টাইপস কেন বললাম, তাহলে এটা হচ্ছে অ্যাডভান্স লেভেলে, তোমাদের যাতে একাডেমিক লেভেলে আছো তাদের এটা না জানলেও হবে। তো অ্যাডভান্স লেভেলের ক্ষেত্রে কি আছে আমাদের আর্টিকেল দেখো 5 টাইপস কি সাউন্ড অনুযায়ী। তাহলে সাউন্ড অনুযায়ী আমরা দেখলাম আর্টিকেলস হচ্ছে 5 টাইপস। 2 টাইপস তো আমরা দেখেছি, ডেফিনেট আর ইনডেফিনেট, যেটা আমরা দেখলাম। এই সাউন্ড অনুযায়ী কেন 5 টাইপস এবং এই সাউন্ডের এতটা গুরুত্বপূর্ণ কেন আর্টিকেলের ক্ষেত্রে। আর্টিকেলে দেখো তোমাদের যখনই আমরা বলি যে জিজ্ঞাসা করি স্টুডেন্টদেরকে যে আর্টিকেল এ বা আর্টিকেল এন আমরা কখন ইউজ করি, দেখবে তোমরা ম্যাক্সিমাম স্টুডেন্ট কি উত্তর দাও যে আর্টিকেল এ আমরা ইউজ করি যদি স্যার কোনো কনসোনেন্ট থাকে তার আগে, বা স্যার যদি কোনো একটা ওয়ার্ড কনসোনেন্ট লেটার দিয়ে শুরু হয় তার। আবার যখন জিজ্ঞাসা করি যে তাহলে এন কখন ইউজ হয়, তোমরা কি বলো যে স্যার কোনো একটা ওয়ার্ড যদি ভাওয়েল লেটার দিয়ে শুরু হয় বা কোনো একটা লেটার বা ওয়ার্ড যদি থাকে ভাওয়েল, তার আগে আমরা কি ইউজ করি এন ওয়ার্ডটা ইউজ করি বা এন আর্টিকেল যেটা আছে সেটা ইউজ করি। এটা কিন্তু একদমই কি ভুল। তাহলে আর্টিকেল যেটা আমরা এ বা এন যেটা ইউজ করি সেটা কিন্তু কোনো কনসোনেন্ট লেটার বা কোনো ভাওয়েল লেটার বা ভাওয়েল ওয়ার্ড বা কনসোনেন্ট ওয়ার্ড অনুযায়ী আমরা ইউজ করি না। তাহলে আমরা ইউজ করি কি অনুযায়ী না ভাওয়েল সাউন্ড বা কনসোনেন্ট সাউন্ড অনুযায়ী। তাহলে তোমরা বলবে স্যার এটা আবার কিরকম ভাবে হলো, তাহলে একটা এক্সাম্পল দিচ্ছি দেখো তাহলে বুঝতে পারবে। ধরো তোমাদের একটা এক্সাম্পল দিলাম আমি কি আওয়ার, HOUR, বা আর একটা এক্সাম্পল দিলাম দেখো অনেস্ট। এটা এখানে দেখো তো এই দুটো জায়গায় কি আর্টিকেল বসবে তোমরা একটু দেখে বলো যে আওয়ার বা অনেস্ট, এই যে দুটো আর্টিকেল এই আছে আমাদের ওয়ার্ড আছে, এই দুটো ওয়ার্ডের আগে আমরা কোন আর্টিকেলকে বসাবো, আর্টিকেল এ আর আর্টিকেল এন। তো তোমরা ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখো তোমরা কি বলবে যে স্যার এগুলো তো ব্যতিক্রম নিয়ম আছে, এক্সেপশনাল নিয়ম, যে কেন না এইচ এর আগে আমরা এন বসাই, এগুলো হচ্ছে কি ব্যতিক্রম, এগুলো এক্সেপশনাল, যে এগুলোর আগে আমরা এন বসাই। কিন্তু এন বসালাম কেন ব্যতিক্রম হলো কেন, তাহলে এটা আমাদের জানতে হবে। যে দেখো এখানে যে তোমাদের নিয়ম অনুযায়ী তোমরা যে বললে যে হ্যাঁ কনসোনেন্টের আগে এ বসে বা ভাওয়েলের আগে এন বসে, সেই অনুযায়ী হলে আমাদের এইচ যে লেটারটা আছে দেখো এখানে আওয়ার যে ওয়ার্ডের মধ্যে এইচ লেটারটা, এটা কি, এটা তো কনসোনেন্ট, তার আগে অ্যাকচুয়ালি আমাদের লেখা উচিত কি ছিল, এ লেখা উচিত ছিল। আর্টিকেল এ তো কনসোনেন্টের আগে ইউজ হয় তোমরা যেটা বললে, তাহলে আমাদের এখানে এ হয় না, তাহলে কি হয় অ্যানই হয়। আবার দেখো অনেস্টের আগে যেটা এইচ এর দেখো এই এইচটা দেখো এরও আগে তো আমাদের এ হওয়া উচিত ছিল, কিন্তু এ হলো না, অ্যান হলো। কেন না এখানেও দেখো সেটা হচ্ছে কি সাউন্ডের উপর ডিপেন্ড করে। তাহলে জেনে নাও যে আর্টিকেল এ আর এন আমরা কখন ইউজ করি না, ইউজ করি আমরা সাউন্ডের উপর ডিপেন্ড করে। আর এই জন্যই দেখো আমি এখানে লিখেছি 5 টাইপস অফ কি আছে আর্টিকেল সাউন্ডের উপর ডিপেন্ড করে। তাহলে সাউন্ডের উপর কেন না এখানে দেখো এই যে আওয়ার বা অনেস্ট যেটা দেখো দুটো ওয়ার্ড আছে, এটা আমি দেখো কিরকম ভাবে প্রোনাউন্স করি, আওয়ার বলছি, কি বলছি আওয়ার বলছি, আওয়ার না বলছি হাওয়ার। আবার দেখো অনেস্ট যেটা বলছি সেটা কিন্তু আমি কিভাবে দেখো প্রোনাউন্স করছি, অনেস্ট বলছি নাকি হনেস্ট বলছি, কারণ এইচ এর যে প্রোনাউন্সিয়েশন কনসোনেন্ট অনুযায়ী সে অনুযায়ী দেখো সেই সাউন্ডটা হচ্ছে না এখানে, এখানে হচ্ছে কি ভাওয়েল সাউন্ড হিসাবে হচ্ছে এইচ এর যে সাউন্ডটা আমরা এখানে বলছি সেটা দেখো আ বলছি না, এইচ এর প্রোনাউন্সিয়েশনটা তাহলে কি হচ্ছে ভাওয়েল সাউন্ড। আর এইচ দেখো আবার অনেস্ট যখন বলছি কি হনেস্ট বলছি না, অনেস্ট বলছি, তাহলে হচ্ছে কি অটাও হচ্ছে কি একটা ভাওয়েল সাউন্ড। তাহলে এই ভাওয়েল সাউন্ড ওই জন্যই দেখো কি হলো অ্যান হলো, এই এগুলো হলো না, এগুলো কাটা হয়ে গেল ওই জন্য অ্যান্ড হলো। তাহলে কি এ আর এন এই আর্টিকেলগুলো আমরা তাহলে ইউজ করি যে কার আগে না ভাওয়েল সাউন্ডের আগে অ্যান বসে আর কনসোনেন্ট সাউন্ডের আগে এ বসে, এটা আমরা ইউজ করি। তাহলে আজ থেকে মনে রেখে দাও যে স্যার কনসোনেন্টের আগে বা কনসোনেন্ট লেটার দিয়ে শুরু হলে বা ভাওয়েল লেটার দিয়ে শুরু হলে বা ভাওয়েলের আগে এ অ্যান এরকম ইউজ করি, এটা কিন্তু বলবে না। তাহলে আজকে তোমরা যারা জেনে নিলে
যে সবসময় সাউন্ডের উপর ডিপেন্ড করে আমরা আর্টিকেলগুলো ইউজ করে থাকি এ আর অ্যান্ড। কারণ দেখো তোমাদের পরবর্তীকালে যখন বড় গ্র্যাজুয়েশন ধরো তোমরা করবে, যখন যদি ইংলিশ নিয়ে কেউ যদি করো, তা তখন সেখানে দেখবে যে গ্রামারে আমাদের কি আছে 24 দেখবে সেখানে কি আছে না কনসোনেন্ট সাউন্ড আছে। কনসোনেন্ট কি আছে? সাউন্ড আছে। 24 কনসোনেন্ট সাউন্ড আছে, আর 20 কি আছে? ভাওয়েল সাউন্ড আছে। ভাওয়েল সাউন্ড আছে, ঠিক আছে। তাহলে দেখো এই যে কনসোনেন্ট 24 কনসোনেন্ট সাউন্ড আর 20 ভাওয়েল সাউন্ড, এই যে সাউন্ডগুলো আছে সেই সাউন্ডগুলোর উপরে ডিপেন্ড করে কিন্তু আমাদের এই এ আর অ্যান যে আর্টিকেল সেটা বসে। তাহলে আজ থেকে জেনে নাও যে ভাওয়েল কখন ইউজ করি আমরা, না যখন সাউন্ডটা কি হবে? ভাওয়েলের মতো হবে, ভাওয়েল সাউন্ড হবে। আর কনসোনেন্টের আগে দেখো যে কনসোনেন্ট সাউন্ড যেটা বলছি, তাহলে কনসোনেন্ট সাউন্ডের আগে হবে এ, ঠিক আছে। চলো এবার কি আছে দেখো এখানটা আরেকটু জেনে নিই একটা ইনফরমেশন। সামটাইমস বিফোর কনসোনেন্ট সাউন্ড উই সেড দি ফর এমফাসাইজিং। এবার দেখো এখানে আমরা দেখতে পেলাম যে কনসোনেন্ট সাউন্ড দেখো যে দি আছে, টিএইচ দি। তাহলে এটা কি না, এটাই দেখো একটা এক্সাম্পল আমি তোমাদের এখানে দিয়েছি যে আই মেট দি প্রেসিডেন্ট ইয়েস্টারডে। তাহলে এখানে দেখো প্রেসিডেন্ট যেটা আছে, প্রেসিডেন্ট দেখো তো পি যে লেটারটা আছে এটা কি কনসোনেন্ট সাউন্ড। তাহলে কনসোনেন্ট সাউন্ড, তাহলে আমাদের দেখো এখানে দি যে বসেছে, তাহলে এটা কি এখানে দেখো কনসোনেন্ট আছে অথচ আমরা দি বসালাম। অবশ্যই স্পেসিফিক হতে হবে তার জন্য বসাবো, কিন্তু এখানে আমাদের দেখো এখানে প্রকার অনুযায়ী টাইপস অনুযায়ী আমরা দেখলাম কি ভাওয়েল সাউন্ড দি ইউজ হয়, ঠিক আছে। কিন্তু এখানে দেখো আমরা কখনো কখনো কনসোনেন্ট সাউন্ডের আগেও আমরা কি দি কে ইউজ করে থাকি, কখন না কোনো কিছুকে এমফাসাইজ করে বা জোর করে বোঝানোর জন্য সেটাকে আমরা কি করি না তার আগে আমরা দি ইউজ করি। কনসোনেন্ট সাউন্ড দেখো টিএইচ ই যেটা আছে দা ইউজ করি, যে আই মেট দি প্রেসিডেন্ট ইয়েস্টারডে এরকম বলি, আই মেট দি প্রেসিডেন্ট ইয়েস্টারডে। কেন এরকম দেখো না, আমরা দিয়ের দেখো দুটো প্রোনাউন্সিয়েশন আমরা পড়েছিলাম দিয়ের, যে একটা হচ্ছে কি যদি ভাওয়েল থাকে, ভাওয়েল সাউন্ড হচ্ছে তার আগে যদি টিএইচ ই থাকে তাহলে আমরা সেটাকে কি বলি? দি বলি। আর যদি কনসোনেন্ট সাউন্ড থাকে কোনো একটা ওয়ার্ড তার আগে টিএইচ ই যদি থাকে সেটাকে আমরা দা কি করি? প্রোনাউন্স করি। যে যেমন দেখো দি অ্যাপ, আমরা যদি বলি অ্যাপ, ধরো এপিপি অ্যাপ, দি অ্যাপ, ডাউনলোড দি অ্যাপ, দেখবে অনেক তোমাদের ভিডিওতে দেখেছো, দেখবে অ্যাড দেওয়া হয় সেখানে কি বলে যে ডাউনলোড দি অ্যাপ। তাহলে দি কেন না, অ্যাপটা দেখো এটা হচ্ছে কি ভাওয়েল সাউন্ড, তাহলে ওখানে ওই জন্য টিএইচ ই দি আমরা প্রোনাউন্স করব। আর একটা দেখো যখন কনসোনেন্ট সাউন্ড থাকবে তখন আমরা ইউজ করব কি টিএইচ ই দা বলবো, প্রোনাউন্স করব। একই টিএইচ ই কিন্তু প্রোনাউন্সিয়েশনটা কি হবে? আলাদা হবে। তাহলে এই ছিল দেখো তোমাদের কি না আর্টিকেলে দেখো আমাদের যে হিস্ট্রি সম্পর্কে জেনে নিলাম, যে আর্টিকেল কি অ্যাকচুয়ালি তার হিস্ট্রি আমরা জানলাম। এখনো কিন্তু আমরা ইউজগুলো দেখো পড়িনি এখনো, যে আর্টিকেল এ কোথায় ইউজ হবে, আর্টিকেল অ্যান কোনখানে কোনখানে ইউজ হবে বা কখন ইউজ হবে না, বা জিরো আর্টিকেল কি কি আছে, বা আর্টিকেল দি কখন কখন ইউজ হয় বা কিভাবে ইউজ হয়, বা এগুলো যেগুলো আছে এগুলো এখন আমরা জানি। তাহলে আমরা শুধুমাত্র হিস্ট্রিটা জানলাম আর্টিকেলের, যে আর্টিকেল অ্যাকচুয়ালি কি বা তার হিস্ট্রি কি, এটাই হচ্ছে এতদূর পর্যন্ত ছিল। এরপরে যে তোমাদের যেটা আছে কি বলতো, সেটা হচ্ছে তোমাদের আর্টিকেলের যে ইউজগুলো সেগুলো আছে, সেগুলো আমরা পরের যে ক্লাস আছে পরের ক্লাসে সেকেন্ড পার্টে আমরা দেখব। তো আজকে হচ্ছে এই পার্টে এতদূর পর্যন্তই, যে আর্টিকেলের সমস্ত আর্টিকেল সম্পর্কে আমরা সমস্ত কিছু জানলাম, যে আর্টিকেল অ্যাকচুয়ালি কি, যেগুলো সম্বন্ধে তোমাদের কি থাকে, ম্যাক্সিমাম স্টুডেন্টের কি থাকে, কনফিউশন থাকে। তো আশা করছি আজকের এই ভিডিওটা তোমরা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছো তাদের এর পরবর্তীকালে আর্টিকেল সম্পর্কে কোনো ডাউট থাকবে না, এটা আমি 100% আশা করছি, যে আর্টিকেল জিনিসটা কি সেটা সম্বন্ধে তোমাদের আজকে ভালো করেই ক্লিয়ার হয়েছে সব কিছু। তো আজকে এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে আমার এই পড়ানোটা, বা তোমার যদি ইনফরমেটিভ লেগে থাকে যে হ্যাঁ স্যার অনেক কিছু নতুন ইনফরমেশন পেলাম এই ভিডিওটা থেকে আর্টিকেল সম্পর্কে, তাহলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো ভিডিওটাকে, আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবে আমার চ্যানেলটাকে, লার্ন উইথ আজাদ এই চ্যানেলটা। তো আজকে এই পর্যন্তই, টাটা বাই বাই।